মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের পর দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও সহায়তা কার্যক্রম স্থগিত করেছে। এমন তথ্য দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো চিঠি তারা এখনো পাননি। এছাড়া ভারত ভিসা বন্ধ রাখায় চীন বাংলাদেশিদের জন্য বিকল্প হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। মনির মিল্লাতের প্রতিবেদন। বিগত 50 বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দিয়ে আসছে, যা পরিচালিত হচ্ছিল দেশটির সহায়তা সংস্থা ইউএসএআইডির মাধ্যমে। রোহিঙ্গা সংকট সমাধানেও ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে পাশে ছিল সংস্থাটি। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই ইউএসএআইডির তহবিল 90 দিনের জন্য স্থগিত করেছে। বাংলাদেশেও সংস্থাটির কার্যক্রম বন্ধের ঘোষণা এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট এবং তিনি তার যে নীতিমালা সেগুলি যে আগের থেকে ভিন্ন, এটা তো সর্বজন বিদিত। কাজে আমাদেরকে দেখতে হবে যে আসলে আলটিমেটলি কি দাঁড়ায়, এবং যে কোনো পরিস্থিতি সৃষ্টি হবে তখন সেটা আমাদেরকে মডার্ন ভিউ নিয়ে বের করে নিতে হবে যে আমরা কি করে সেটাতে আমাদের স্বার্থ রক্ষা করতে পারি। চীন সফর থেকে ফিরে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সফরটি বেশ ইতিবাচক ছিল। ভিসা জটিলতায় বাংলাদেশি রোগীদের ভারতে চিকিৎসা বন্ধ প্রায়। এমন পরিস্থিতিতে চীনের কুনমিংকে বিকল্প হিসেবে বেছে নেওয়া যেতে পারে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এজন্য চীনকে ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ করা হয়েছে। চিকিৎসার জন্য বিকল্প জায়গা হিসাবে কুনমিং হতে পারে। আমরা জানি যে ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে কিছুটা, যেহেতু হচ্ছে কাজেই একটা বিকল্প উৎস পেলে সুবিধা হয়, এই হিসাবে কুনমিংকে চিন্তা করেছিলাম আমরা। এবং কুনমিং এর যে ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে, তারা এ ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। উচ্চ পর্যায়ের আলোচনায় চীনের কাছ থেকে নেয়া ঋণের সুদহার কমানো ও মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ। এ ব্যাপারে চীন ইতিবাচক বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। চীনের সাথে অভিন্ন নদীর পানি বন্টন নিয়েও অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ। আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি এবং আমরা বলেছি আরেকটি কথা, যে আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন সেই স্টাডিগুলি আমাদের সাথে শেয়ার করুন। তিস্তার ব্যাপারে কোনো আলোচনা হয়নি, কারণ তিস্তার ব্যাপারে যে কোনো আলোচনা হতে হলে সেটা কিন্তু ওই যে এমওইউর অধীনে হতে হবে। একটু সময় যেহেতু আমরা নিচ্ছি এমওইউ সই করতে, তারপরে এটা নিয়ে কথাবার্তা বলা যাবে। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নিজেদের অর্থায়নে বাংলাদেশে একটি হাসপাতাল করতে চায় চীন। সেই হাসপাতালের জন্য সরকার পূর্বাচলে জায়গা বরাদ্দ দেবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। ব্যবসা বাণিজ্য বলুন। মনির মিল্লাত, 71, ঢাকা। এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয়।